নোকিয়া 1304 যে মোবাইলটা আছে, এই মোবাইলের প্রবলেম হচ্ছে ডিসপ্লেতে কোনো লাইট শো করছে না। শুধুমাত্র কিপ্যাডেই লাইট দেখা যাচ্ছে, ডিসপ্লেতে কোনো রকম লাইট এতে দেখা যাচ্ছে না। তো নোকিয়ার এই যে 1304 যে মোবাইল, এই মোবাইলটা আজকে আমরা ডিসপ্লে লাইট সলিউশন করব। তো কীভাবে, ফার্স্টে আমাদের কী ব্যাক কভারটা সুন্দর করে খুলে নিতে হবে, তারপরে এখান থেকে রিমুভ করতে হবে ব্যাটারিটা। যে 1304 যে মডেল নাম্বার। এবার আমাদের দুটো স্ক্রু আছে, দুটো স্ক্রুতেই এটা ফোনটা কমপ্লিট। সাইডগুলোকে সুন্দর করে একটু হালকা করে প্রেস দিয়ে দিয়ে খুলতে হবে। হালকা করে প্রেসার দিলেই, ক্যালপেল বা ফটসেপ ইউজ করে, তাহলেই ফোনটা সুন্দর করে খুলে যাবে। এই যে আমাদের ওপেন, সামনের ফোনটা ওপেন খোলা হয়ে গেছে। এবার ভেতর থেকে জাস্ট ডিসপ্লেটাকে একটুখানি খুলে বার করে নিয়ে আসতে হবে। এই যে দেখা যাচ্ছে সালফার পড়েছে, এই যে সালফার পড়েছে দেখার যে অংশটা, এইখানেই ফল্ট ডিসপ্লে। তো এটাকে ফার্স্টে সুন্দর করে ক্লিন করতে হবে। ক্লিন করার পর আমাদের কি একবার সোল্ডারিং করতে হবে। উপর দিয়ে একবার সোল্ডারিং আয়রনের থ্রু সোল্ডারিং করে দিলে, তাহলে কি এখানে যে সালফার পড়ে অংশটা বা যেখানে ডিসকানেক্ট হয়ে আছে সেই জায়গাটা ঠিক হয়ে যেতে পারে। ফার্স্ট স্টেপ আমাদের এইভাবে সার্ভিস করতে হবে। তো সার্ভিস করার পর আমরা চেক করব, যদি চলে তাহলে ঠিক, বাট না চললে আবার আমাদের আরেকটা নেক্সট টপিক আসবে। তো একবার সার্ভিস আমরা জাস্ট ক্লিন করে পরিষ্কার করে সুন্দর করে একবার চেক করে দেখব যে লাইট আসছে কিনা ডিসপ্লেতে। লাইট যদি ডিসপ্লে চলে আসে তাহলে আমাদের ঠিক আছে, নেক্সট স্টেপে যাওয়ার দরকার নেই। ফার্স্ট স্টেপেতেই আমাদের কাজ করে গেছে ফোন। তো ফোনের লাইট চলে এসছে ডিসপ্লেতে। তো নেক্সট স্টেপ হচ্ছে, অনেক কারণে কি ডিসপ্লে লাইটের ফল্ট হয়, তো সেটা জাম্পার করলেই, কানেকশান করলে ঠিক হয়ে যায়। তো আমাদের ভিডিওটা এইটুকুনি ছিল।